সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনেক দিন পর আমরা আবার নিয়ে আসছি নতুন একটা ব্লগ। এই চ্যানেলটি মূলত খোলার কারণ হলো আমি আর আমার বন্ধু ব্লগ করব। ব্লগের মাধ্যমে আমরা গ্রামের পরিবেশগুলো দেখাবো। কিন্তু আমরা প্রতিদিনই পরিকল্পনা করি যে একটা ব্লগ করব। কিন্তু আমাদের মধ্যে একটা বড় সমস্যা হয়েছে যে যখনই ব্লগ করতে যাই তখনই আমাদের একটা নতুন উদ্দীপনা সৃষ্টি হয় যে আজ থাক ভাই, কাল করব কাল। আসলে এই কাল বলতে বলতে আমাদের প্রায় 1 মাস চলে গেছে। এমনকি এমন করে আরও আমরা 18 সালের দিকে ব্লগ করার ইচ্ছে ছিল। এই মনে করেন প্রায় 5টা বছর চলে গেছে এই ব্লগ করার ইচ্ছা এখন পর্যন্ত প্রকাশই করতে পারিনি। মূলত এর সমস্যা হলো আজ না কাল এরকম বলতে বলতে আমাদের প্রায় জীবন থেকে পাঁচটা বছর চলে গেছে। হয়তো এতদিনে অনেক ব্লগ হয়ে যেত, কিন্তু এই যে কাল শব্দটা বাস্তবে খুবই খারাপ। তাই আজ যেটা হবে না, আসলে কাল আপনার জীবনেই সেটা করা সম্ভব না। যদি কোনো কিছু করতে চান, শুরু করতে চান, আজই শুরু করে দেন। আজকে আমরা এই ব্লগটার প্ল্যান হয়েছে হুট করে যে ব্লগ করবো, যে হোক আমরা যে কী কারণে ব্লগ করতে পারি না এইটাই দেখাবো এই ব্লগের ভিতর। আমার যে সেই শত্রু বলা যায়, আবার বন্ধু বলা যায়, কারণ তার জন্যই এখন পর্যন্ত কোনো ব্লগ পরিপূর্ণতা পায় না। এই হলো সেই লোক যে দোস্ত শুধু এই কাল আমার সেই কাল হয়ে দাঁড়াইছে। আজকে 5 বছর আমরা কোনো ভালো ব্লগ করতে পারি না। এই যে আমার বন্ধু, কালকে না আজকে হবে ব্লগ। না, আজকে প্রতিদিন ব্লগ হইবে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, লাইক, শেয়ার আমাকে চ্যানেল। এই যে আমার সেই বন্ধু যে ব্লগ করতে শুধু বাধা দেয়। তা আমরা আজকে চিন্তা করছি আমরা যা ব্লগ হয় হোক না হোক, কিন্তু আজকে একটা ভিডিও থাকবি। মানে আজকে হয়তো খারাপ হবে, 10টা দেবো 20টা দেবো, একদিন ভালো হইবে, ব্লগ চলবে দোস্ত। চল প্লিজ কম হ্যাঁ তোমার কেউ মানবে না। আমরা কি এই জায়গায় কথা বলবো সব। এই সমস্যাই এই জায়গায় না ওই জায়গায়, কাল নিয়ে পরশু। আমাদের সমস্যা কালকে পরশু এলেন। আমাদের সমস্যা হলে আমরা করতে যাই আটকেই যাই, আটকাই যাই। হ্যাঁ কারণ আমরা ভালো করতে পারি না। আর সাপোর্ট মানে আমাদের নিজেকে একটা পরিপূর্ণতা পায় না, কারণ নিজেকে মধ্যেই সমস্যা। নিজেকে প্রতিভা নিজেরাই বের করিয়া উঠতে পারি। প্রতিভাই নেই, আসলে কোনো প্রতিভাই নেই যে প্রকাশ করবো। আসলে আমার কোনো প্রতিভাই নেই। ওই প্রতিভা সব মিথ্যে কথা। না তুমি কও সব। হ্যাঁ ঠিক আছে, তোমার অনেক প্রতিভা। কারণ সফল হওয়ার জন্য কি করার দরকার? আসলে জীবন যদি সফল হইতে চাই কোনো ব্যক্তি হওয়ার জন্য ধরছে কর একটু বলবে না কাস্টমার না না তুমি কি করা উচিত সফলতার জন্য? হার্ডওয়ার্ক। সে বলতে আছে সফলতার জন্য হার্ডওয়ার্ক, সে কিন্তু বোঝে। কিন্তু আজ পর্যন্ত এই আমি আর হে কিন্তু আন্তরিক কোনো সফলতার দ্বার প্রান্তে যাইতে পারিনি। আমরা জানি অনেক মোটিভেশন দিই নিজেরা, আসলে নিজেরাই এখন পর্যন্ত কোনো সফলতার দেয়া পাইনি। পাইছি পাবো কেমনে? খালি বাধা মনের মধ্যে বাধা। এই ব্লগ করতে, সেই ব্লগ দিয়েই জীবনে সফলতা আসবে। আমাকে সফলতার জন্য আপনাদের দোয়া এবং আত্মার মাগফিরাত কামনা করেন আমাকে সফলতার জন্য। হ্যাঁ জীবনে যত পড়াশোনা করছি না করে যদি এইগুলো থাকতো আমাকে আজ পর্যন্ত, এই যে এই সফলতাগুলো থাকলেও আজ অনেক টাকার মালিক হইতাম। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের ব্লগ দেখার জন্য। আবার নেক্সট নতুন একটা ব্লগ আসবে, তার জন্য অপেক্ষা করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন অ্যান্ড শেয়ার করুন। সবাইকে ধন্যবাদ। বন্ধু তুমি কিছু বলি তো, বলো তোমার দর্শক কিন্তু এবারে হ্যাঁ কী কবা? লাইক শেয়ার সাবস্ক্রাইব, তাহলে কিছু কও যে ব্লগ আইবে না এই শেষ জীবনে? ব্লগ চলবে, সবাই দেখবে, সাথেই আমাদের চলবে। আর কারো তো জ্বলবে না, এই ব্লগ দেখে কারো জ্বলবে না। চলবে ব্লগ চলবে। আবার সেই আজকে 26 মে একটা মোবাইল পাওয়া গেছে। দর্শক ধন্যবাদ মোবাইল দিয়ে। ব্লগের প্রায় 5 মিনিট অতিবাহিত হয়ে যাচ্ছে। সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে নেক্সট।